হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে তোমরা ভালো আছো। আর ভগবানের কৃপায় আমরা সবাই ভালো আছি। এখন সকালবেলা ফুল তুলতে বেরিয়েছি আগে, কেননা রোদ্দুর প্রচণ্ড হয়ে যাবে, তারপরে কাজও সমস্ত আগে করে নিতে হবে। আর এই ফুলগুলো সবই আমার গাছের ফুল। আর ফুলগুলো সব তুলে নিলাম, তুলে একটু জল আছড়া দিয়ে ঠাকুর ঘরে এখন রেখে দেবো। এখন তো পুজো করব না। আর মা চলে এসেছে। আজকে মাছ নিয়ে এসেছে, বাটা মাছ আর চিংড়ি মাছ। আমি বাটা মাছই নিলাম। আর ভাত বসিয়ে দিয়েছি তার মধ্যে। আর ওদিকে জলখাবার খাবো, মানে চা, 2 কাপ চা বাবুর, আর আমার চা, বিস্কুট আর লুচি আর ঘুগনিও ছিল, সেই সব দিয়ে জলখাবার খাওয়া হলো। আর এদিকে ভাত ফুটে গেছে, দেখছি ভাতটা হয়েছে কি না। আগে ভাত দেখে নেব, নিয়ে তারপরেই নামাবো। ভাত করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ভাত এরকম টিপে না দেখলেও বুঝতে পারা যায় যে ভাত হয়েছে কি না। তা সত্ত্বেও একটা ভাত অন্তত টিপে দেখে নিলাম যে ভাত হয়েছে কি না। তাই ভাত হয়ে গেল, ভাতটা নামিয়ে দিলাম। আর আজকে না কাঠের জালেই সমস্ত রান্না করব মনে করছি, কেননা টাইম আছে অনেকটাই। উমেশের বাপি তো কাজে গেছে ভোরবেলা। আর তারপর তরকারিটা বসিয়ে দিলাম। আর আজকের তরকারি হবে ডাঁটা, আলু, বেগুন আর করলা, পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে রান্না করব। মশলা করে মাছ ভাজতে বসলাম। এখন আমার রান্না বান্না সমস্ত হয়ে গেছে। আর ভাত আর রান্নার মধ্যে করেছি মাছের ঝাল আর তরকারি আর ডাল না হলে তো বাবু খেতে পারে না। আর সমস্ত রান্না আজকে কাঠের জালেই করলাম। আগের দিনের পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাত, ফ্যান, তারপরে আঁশ পোটা সমস্ত বালতির মধ্যে এখন জড়ো করছি। আর তারও আগে ভাত একটা জায়গায় পচাতে দিয়েছিলাম, একটা কৌটোর মধ্যে। আর এটা হচ্ছে মাছ ধোয়া জল, মাছ ধুয়ে সেই জলটাকে আমি রেখে দিয়েছিলাম, সেই জল সব একসঙ্গে দিয়েছি। আর এটা হচ্ছে আগের দিনের পচা রুটি, ভাত এসব পচাতে দিয়েছিলাম, সেইগুলোকেই একসঙ্গে সমস্ত পাইল করে নিচ্ছি এখন। নিয়ে বাড়ির পিছনে বাগানটাতে কল থেকে কিছুটা জল ভর্তি করে বালতিতে ভর্তি করে নিলাম, কারণ গাছে দেব। আর এখন এতটাই শুকনো যে 1 বালতি জলে তো হবে না। আর এই আনারস গাছটা বসিয়েছে অনেক দিন আগেই, দেখছি গজাচ্ছে। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, আমাদের কাঁঠাল গাছ নেই, তাই কাঁঠাল গাছ একটা বসানো হয়েছে। আর পেঁপে গাছ, এই গাছগুলোতেই একটু একটু করে দেব। কিন্তু আমি জল বয়ে বয়ে 3-4 বালতি এনে দিলাম, কিন্তু কিছুই হলো না। দিচ্ছি সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে, এতটাই মাটিটা শুকনো হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে না অনেক দিন। তারপর বাড়ি এসে আমি এই ঝাঁটা দিয়েই ঝাঁট দিচ্ছি, কারণ আমাদের অনেক নারকেল গাছ ছিল, নারকেল কাঠি ছিল, সেই ঝাঁটা বেঁধেছি। আর ঝাড়ুটা আমার ছোট হয়ে গেছে, সেই জন্যে এই ঝাঁটা করেও ঝাঁট দিতে ভালো লাগে।
বাবুর কালকে ম্যাথ পরীক্ষা, তাই ও ফোনে গান শুনতে শুনতে অঙ্ক করতে বসেছে। জানি না কীরকম পরীক্ষা দেবে। আর আগের দিনের পরীক্ষাটা অ্যাকাউন্টেন্সি ছিল, ভালো পরীক্ষা হয়েছে। আর আজকে অঙ্ক করতেই আরম্ভ করছে। সে তো কত অঙ্ক করছে, জানি না কি করবে। এখন আমি স্নান টান করে চলে এসেছি জামা কাপড় শুকনো করতে দিতে, কারণ বাবুর অনেকগুলো জামা কাপড় কেচেছি। আর শীতের জামা কাপড় একটা একটা করে তুলছি। তোলা হয়ে গেছে সোয়েটারগুলো, কিন্তু ফুল হাতা গেঞ্জি, ফুল হাতা জামা এগুলো সব কেচে কুচে একটা একটা করে তোলা হচ্ছে। হালকা হালকা ঠান্ডার জন্যে ছিল ওগুলো। এখন পুজো করতে যাব। স্নান টান করা হয়েছে, আর পুজো মানে ঠাকুর ঘরের সমস্ত কাজ করে তারপরেই খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে দুপুরবেলা রেস্ট। আর এখন ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন টাটা।